আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 2 লেসন 7 পেজ 37 অ্যাক্টিভিটি ই এবং এফ। এই দুটি অ্যাক্টিভিটি আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। আজকের পেজটা হলো কত? 37 নাম্বার পেজ। অতএব তোমাদের 37 নাম্বার পেজে তোমাদের কোনো প্রবলেম থাকে আর তোমরা যদি সেই অ্যাক্টিভিটি ই এবং এফ অ্যাক্টিভিটি যদি না বোঝো, তাহলে অবশ্যই তুমি কি করবে, আজকের এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে সেটা তোমরা কমপ্লিট করতে পারবে। ওকে, তাহলে দেখো এই যে অ্যাক্টিভিটি ই তে কি বলছে আমরা সেটা নিয়ে আলোচনা করি। দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য পাস্ট সিম্পল টেন্স। এটা কি করবে? কমপ্লিট করবে কোন টেন্স দিয়ে? পাস্ট সিম্পল টেন্স দিয়ে। ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব গিভেন ইন কি ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের ভিতর থেকে তুমি ভার্ব ব্যবহার করবে কোন টেন্সে? পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে এগুলো পূর্ণ করবে। এখানে ভার্ব দিয়ে দিয়েছে, তারপরে আমি তোমাদেরকে করে দিয়েছি যাতে করে খুব দ্রুত এগুলো তোমরা কি করতে পারো, সলভ করতে পারো। ওকে, এক নাম্বার দেখো, এক নম্বরে কি বলছে? ইট ড্যাশ অল ডে স্টারডে। এখানে কি কি সারাদিন কি হচ্ছে? গত কি স্টারডে সারাদিন কি বৃষ্টি হচ্ছে, রাইট? এরকম অর্থ দিচ্ছে। দেখো এখানে রেইন আছে, রেইনড হবে, রাইট? কারণ এটা আমরা পাস্ট সিম্পল টেন্স করছি। তারপর দেখো ডিড, ডিড এখানে কি হয়? ডিড ইউ ড্যাশ দে পার্টি, এনজয় হবে নাকি এনজয়ড হবে? কি হবে? আইডি যোগ হবে, ইডি যোগ হবে? না, এখানে ইডি যোগ হবে না, এখানে এনজয় হবে। কারণ এই যে ডিড আসছে পাস্ট সিম্পল টেন্স অক্সিলারি ভার্ব এসেছে, ডিড আসার কারণে এখানে মেইন ভার্বটা কি হবে? বেস ফর্ম হবে, যার কারণে এনজয়ই রয়েছে, রাইট? তারপর দেখো হিজ ফাদার ড্যাশ 10 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ তার পিতা কত বছর আগে মারা গেছে। এবার দেখো এই যে ডাই, এখানে কি হয়েছে? ডাইড হয়েছে, রাইট? 10 বছর আগে মারা গেছে। তারপর দেখো হোয়াই ড্যাশ ইউ অ্যাংরি, তুমি কেন রাগান্বিত হচ্ছে? এখানে বি ভার্বটা কি হবে? বি ভার্বটা হবে হলো এই যে ইউ, ইউ এর সাথে কি বসে? ইউ এর সাথে কি ওয়্যার বসবে, রাইট? ওয়্যার। হোয়াই ওয়্যার ইউ অ্যাংরি, কেন তোমরা কি ছিলা? রাগান্বিত ছিলা। তারপর দেখো ডিড, দেখো আই ডিড নট, আমি কি করি নাই any such idea, কোনো আইডিয়া। তাহলে কি হ্যাভ, এখানে কি হবে? হ্যাভই হবে, কারণ এই যে এখানে ডিড আসছে যার কারণে। তারপরে দেখো 6 নম্বরে কি বলছে? হি ড্যাশ মি হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয় সে আমাকে শিখাইছিল। এই যে টাট, টাট মানে কি? শেখানো, টিচ টাট টাট, রাইট? এটা দেখো এই যে পাস্ট ফরম্যাটে করে দিয়েছি, অর্থাৎ V2 তে করে দিয়েছি। দেখো তারপরে কি হাউ লং ডিড ইউ দেয়ার স্টে, এখানে কি হবে? স্টেইড হবে না, স্টেই হবে, কারণ এই যে এখানে ডিড আছে, স্ট্রাকচার অনুযায়ী এখানে কি হবে? স্টেই হবে। তারপরে 8 নাম্বার দেখো, 8 নম্বরে বলছে মাই মাই মাদার ওয়াজ আ টিচার, আমার মা কি ছিল? একজন শিক্ষক ছিল। এখানে এই যে মাই মাদার, এখানে কি ওয়্যার হয়? ওয়্যার হয় না, এর সাথে কি যাবে? ওয়াজ হবে, রাইট? ওয়াজ হবে। তারপর দেখো 9 নম্বরে কি বলছে? 9 নম্বরে বলছে যে হাউ ড্যাশ দ্য ওয়েদার স্টারডে, তাহলে কি হবে? এখানে কি হবে? হাউ ওয়াজ দ্য ওয়েদার স্টারডে, এখানে কি হবে? ওয়াজ হবে, রাইট? ওয়াজ হবে। তারপরে দেখো 10 নম্বরে লাস্ট উইক আই ড্যাশ কোল্ড ক্যাচ, তাহলে এখানে কি হবে? কট হবে, আই কট, রাইট? কারণ আমাকে কি করতে হবে? পাস্ট সিম্পল টেন্স ইউজ করতে হবে, রাইট? তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো এফ এ কি বলছে? এফ এ বলছে রাইট 5 to 7 sentence describing what happened in your English class yesterday, তোমার ইংলিশ ক্লাস সম্পর্কে কি করবে? 7টা সেন্টেন্স লিখবে। কোন টেন্স ব্যবহার করবে? এই যে এই সেন্টেন্সটা ব্যবহার করবে, অর্থাৎ এই টেন্সটা ব্যবহার করবে, রাইট? পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে কয়েকটি সেন্টেন্স লিখতে বলছে। আচ্ছা, এই পেজে আমরা দেখো আরেকটু আলোচনা করব, সেটা হলো লেসন 7 এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু তোমাদের সাথে ধারণা দেব, যাতে করে আগামী ভিডিওতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভিটিটা একটু দেখবো আমরা, রাইট? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট যোগ ওয়াজ ওয়্যার যোগ ভার্বের ওয়ান যোগ আইএনজি যোগ এক্সটেনশন, রাইট? অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্ট্রাকচারটা তোমাদেরকে খুব ভালোভাবে কিন্তু মুখস্থ করে রাখতে হবে। আমি কিন্তু বারবার তোমাদেরকে স্ট্রাকচার সম্পর্কে কিন্তু খুব বেশি করে গুরুত্ব দিচ্ছি, যাতে করে তোমরা এই স্ট্রাকচার গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, যার জন্য আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। এবার দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলে? রিড দ্য প্যাসেজ বিলো, এবার নিচের প্যাসেজটি কি করো? পড়ো, নোটিস এবং নোটিস করো টাইম রেফারেন্স টু দ্য
reference to the action verb in the sentence in hold, right? এই হোল্ড করা সেন্টেন্স গুলো কি রেফার করে সেগুলো তুমি বলো। It was 5 o'clock in the evening, এখন 5টা বেজেছিল। It was raining lightly, এই যে দেখো was raining lightly, was এর কারণে কিন্তু রেইনিং হচ্ছে। I was sitting at a tea stall by the side of the road, এই যে দেখো এখানে কিন্তু সবগুলোই কিন্তু কি প্রেজেন্ট কন্টেন্স হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে গঠন করা হয়েছে, রাইট? সবগুলো আমি পড়লাম না, তোমরা একটু পড়ে দেখো, তারপরে যদি কখনো যদি বোঝা যদি সমস্যা মনে হয় তাহলে আমাকে নক করো, আমি সেটা পুনরায় বলে দেব। তারপরে এখানে কি বলছে দেখো, এগুলোর থেকে একটু নোটটা আমরা দেখব। নোটিস দ্যাট দ্য হোল্ড bold sentence, এই bold sentence গুলো passages refer to the some action which were going on at a certain time in the past, অর্থাৎ এগুলো সবগুলোই কি পাস্ট টাইমের নির্দেশনা প্রকাশ করেছে, রাইট? আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে না বুঝলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।